জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। এই পর্যায়ে শায়েখ যেখান থেকে শেষ করেছিল ওখান থেকে শুরু করবেন, তারপর ইনশাল্লাহ আমাদের শেষ হলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব সংক্ষেপে। জাযাকাল্লাহু খাইর। শায়েখ শুরু করতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম কেমন হবে এর পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে ব্যক্তি, এমন মুসলিম হবে যার হাত দিয়ে, যার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তার অপর কোন ভাই কষ্ট পাবে না। হাত দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে, চোখের ইশারা দিয়েও হতে পারে। কপালের চামড়া ভুরু কুঞ্চিত করার মাধ্যমেও হতে পারে। যে কোনো মাধ্যমে হোক না কেন, কোনোভাবেই তার অপর কোনো মুসলিম ভাই, তার বোন কষ্ট পাবে না। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ বাণী। একজন মুসলিমের পরিচয় এমন হওয়া উচিত। আর কোন মুসলিম যদি তার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে অন্য কোন মুসলিমকে কষ্ট দেয়, তাহলে ওটা প্রকৃত মুসলিম না। এজন্য প্রকৃত মুসলিম হতে হবে, মুহসিন হতে হবে। মুমিন কিন্তু ইহুদিরাও মুমিন। তারা এক জায়গায় শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে। যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সিফাত, আল্লাহর কর্ম, আল্লাহর আদেশ তারা মানে না। তো বিশ্বাস রাখা মানেই মানা না। কিন্তু তারা কি তাদের সালাত, তাদের দান এগুলা কি কবুল হবে আল্লাহর কাছে? কোনটাই না। তা আমরা যারা মুসলিম, এইজন্য আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই যারা তোমরা ঈমানদার যারা, ঈমানদারকে তিনি সম্বোধন করে বলছেন, যারা ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ফেরেশতাদের প্রতি, রাসূলগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, এরা যেন আনুগত্যশীল ব্যক্তি না হওয়া পর্যন্ত, মানুষ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ না করে। ইতাআতের বিষয়। ইতাআত, আনুগত্য এমন গুরুত্বপূর্ণ, ইসলামের কোন বিধান জানার পরে সেটা যদি কেউ না মানে, তাহলে সে আল্লাহর নাফরমানি করা হবে। কেউ যদি রসুলের মানে কর্ম, কোন কথা জানার পরে সে যদি না মানে, তাহলে কিন্তু সে রসুলের শুধু অমান্য করলো না, আল্লাহরও বিধানকে অমান্য করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। তাহলে আমরা যারা মুসলিম কিন্তু নিয়মিত মিথ্যা কথা, নিয়মিত গীবত, নিয়মিত আরেকজনকে অপবাদ আহ এগুলো দিয়ে থাকি, তাহলে আমরা কি প্রকৃত মুসলিম হতে পেরেছি? মুমিন হতে পারা যায়। এই জন্য সূরাতুল ইউসুফেও একটা আয়াত আছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউশরিকুন, মনে হয় আয়াতের এটা কি যেন, মানে অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এর অনুবাদ হলো অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে শুধুমাত্র সালাত, সিয়াম পালন করব, আর মুখ দিয়ে হয়তো কোনোদিন শিরকের সাথে লিপ্ত হয়ে গেছি, কিন্তু এই শিরক থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, এবং সালাত পড়ি, সালাত শেষ হয়ে যায় আবার গীবতের সাথে নিজেকে আত্মনিয়োগ করে ফেলি। নামিমা, গীবা ওয়ান নামিমা, এগুলোর সাথে আমরা অঙ্গ অঙ্গ ভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিহ্বাকে সংরক্ষণ করার, সংযম করার মতো সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এই একটা হাদিস আমরা সবাই আমিন। জানি, শুনেছি, বড় একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুয়াল মুফলিস, মান হুয়াল মুফলিস, কে মুফলিস কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বলছেন, যাদের সম্পদ নেই তারা তো নিঃস্ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদারাবা হাদা, এবং কাউকে গালি দেয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস হাদিস বলতে গিয়ে বলছেন যে যারা দুনিয়াতে গালি দেয় এবং যারা দুনিয়াতে মানুষকে আহ থাপ্পড় দেয়, এদের আমলগুলি সেদিন যাদের সাথে এই ব্যবহারগুলি করেছিল তার ভালো আমলগুলি অন্যদেরকে দিয়ে সে গুনাহ মানে অন্যের গুনাহগুলি নিয়ে সে জাহান্নামে সেদিন নিক্ষিপ্ত হবে। এজন্য আমাদেরকে সর্বাবস্থায় আমল আখলাকের সাথে সাথে তাসবিহ তাহলিল আহাব্বুল কালিমা আরবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করতে হবে। আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমার আসলে দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, এই জন্য মেয়েগুলো দুটা মেয়ে আমার একটু আমার সাথে আছে এবং তার মা একটু অসুস্থ, সে আছে অন্য রুমে। তার ফলে আমি আমার সংক্ষিপ্ত সময় এবং আলোচনা এখানেই সমাপ্ত ঘটাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম ওয়া আহসানুল জাযা। ঠিক আছে, সমস্যা নেই। অনেকদিন পর বাড়িতে আসছেন আর আমাদেরকে সময় দিলেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুক। আর যদি কোনো ভাইদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন। আমরা প্রশ্ন উত্তরে যাই। যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন। জাবের ভাই কই? কি প্রশ্ন আছে? কারোর কোনো জিজ্ঞাসা আছে সংক্ষিপ্ত ভাবে? আবুল খায়ের ভাই, মাখলেসুর রহমান ভাই, আলী ভাই, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাই কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বলেন। আমি যেহেতু ইন্ডিয়ার, আমি প্র- ইন্ডিয়ার বিষয়ে আমার ওই কথা বলতে আলোচনার ভিতরে তো আছে, আমি তার ফাঁকে বলি। আহ জি বলেন। এই যে জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, এই পর্বটা বলতে পারতেছিলাম না বাচ্চাদের কারণে। তো এটা হচ্ছে কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, এগুলো কোরআন তেলাওয়াত একটি অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। এটার মাধ্যমটা কি? জিহ্বা। এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ফরজ সালাতের পরে যে ব্যক্তি পড়বে তার জন্য মানে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। এই পড়ার মাধ্যম কি? জিহ্বা। যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত পাঠ করবে ফরজ সালাতের পরে নিয়মিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য শুধুমাত্র জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হচ্ছে শুধুমাত্র আপনার মৃত্যু। তাহলে এটা এই আমলের মাধ্যমটা কি? জিহ্বা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। তাহলে একজনের সালামের মাধ্যমে মানুষের রাগ দূর হয়, সালামের মাধ্যমে মানুষের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। এবং তুমি যাকে চিনো যাকে চিনো না উভয়কে তুমি সালাম দাও। তাহলে সালামের মাধ্যমটাও হচ্ছে জিহ্বা। এবং জান্নাতে যাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো জিহ্বা, আর জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো জিহ্বা। এই জিহ্বাকে যে ব্যক্তি সংরক্ষণ সংযম করতে পারবে সে ব্যক্তি ইহকালও সফল, পরকালও সফল ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমার 3.5 হাত বডিকে, আমার কিডনি কে, আমার লিভার কে, আমার কলিজা, ফুসফুসে এবং পিত্তথলি, এই সব কিছুকে কন্ট্রোল করার মাধ্যম হলো জিহ্বা। কিভাবে? যদি খারাপ মানে একটি খাবার খাদ্য যেটা অনুপযোগী, চোখে বলবে দূর থেকে যেটা কালার চেঞ্জ হয়ে গেছে, দূর থেকে দেখা যাবে, এটা খাওয়া যাবে না। চোখ যদি ফেল করে হাত দিবে, হাত দিয়ে ও বলবে যে না ঠিক আছে এটা নরম হয়ে গেছে, চলবে না। হাতও যদি ফেল করে হাত মুখের কাছে নিয়ে আসবে, নাক বলবে যে না দুর্গন্ধ হয়েছে। চোখ ফেল করেছে, হাত ফেল করেছে, এরপরে সে নাকের কাছে নিয়ে আসছে, নাকও যদি ফেল করে জিহ্বা দিয়ে দিয়ে জিহ্বাতে বলবে না এর স্বাদ এবং এটা যেন আর অনুপযোগী, উপযোগী না। যার মাধ্যমে আমার কিডনি, আমার দেহ
কন্ট্রোল করার অন্যতম এই একটি নেট আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন জিহ্বায়, এবং তিতা মিষ্টি স্বাদ গ্রহণ করার বিভিন্ন আঙ্গুরের এক স্বাদ, আপেলের আর এক স্বাদ, তারপরে অরেঞ্জ, কমলা, মালটা, এগুলোর স্বাদ ভিন্ন, তরমুজের স্বাদ ভিন্ন, তারপরে মাছের স্বাদ ভিন্ন, গোস্তের স্বাদ ভিন্ন, দুধের স্বাদ ভিন্ন। এই স্বাদগুলোই গ্রহণ করার মাধ্যম হলো জিহ্বা। কাজে জিহ্বা এর উপকারিতা এবং এর ভয়াবহতা খুবই বিশাল। এটা কোনোটাকেই ছোট করে দেখার কোনোভাবেই সুযোগ নাই। এজন্য আমাদেরকে অবশ্যই এই জিহ্বাকে সংরক্ষণ করা, জিহ্বাকে সঠিক স্থানে ব্যবহার করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। মুমিনদেরকে বিশেষ করে, যারা মুমিনরা কখনো এই জিহ্বার মাধ্যমে অন্যায়ের কাজের সাথে লিপ্ত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিটা কাজে বিসমিল্লাহ বলতেন। তার পাশে যে সন্তান বৎস ছিল, গোলাম, তাকে খাবার শুরু কিভাবে করবে এটাও তিনি বলে দিচ্ছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বৎস তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। খাদ্যের ভিতরে যে বরকত, এই বরকত আসার মাধ্যম হচ্ছে বিসমিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে বলে দিচ্ছে, হে বৎস তুমি ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি ডান হাত দিয়ে খাও এবং তুমি নিকটতম স্থান থেকে খাও। তাহলে খাবার গ্রহণ করার মাধ্যম সূচনাটাও হচ্ছে জিহ্বা এবং বিসমিল্লাহ তেলাওয়াতের মাধ্যমে। এর উপকারিতা এবং আদর্শ সমাজ গঠনের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য এর চাই উত্তম কোনো অঙ্গ আমার আপনার জীবনে আছে বলে আমার কাছে মনে হয় না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল লিসান এর অধ্যায়ে আপনারাও সার্চ দিতে দেন, অনেক বড় বড় হাদিস পাবেন, অনেক বড় বড় হাদিস পাবেন, যে হাদিসগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। এই জিহ্বা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি সত্য কথা বলে, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল ফুজুর ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যে ব্যক্তি সত্যবাদী, এরা কিয়ামতের দিন সত্যবাদী হিসেবে উঠবে এবং এরা এই সত্যবাদিতা, এই কল্যাণকর, সে তাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে, আর সে যাবে এই কল্যাণের পথটি তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ওয়া ইন্নাল ফুজুরা, ওই হাদিসে বলছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল কিয, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, পাপাচার করে, পাপাচার ছড়িয়ে ফেলে, এই মিথ্যা কথা বলে, এটা তাকে অন্যায়ের দিকে নিয়ে যাবে। আর ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে এই জিহ্বা সংরক্ষণ করব নাকি করব না, এটা আমরা এখন বিবেচনা করি। যদি আমরা পরকালে জান্নাত যেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, স্পষ্ট হাদিস হচ্ছে এই জিহ্বা। তাওহীদ প্রতিষ্ঠা করবেন, জিহ্বা লাগবে। জিহ্বাকে সৎ স্থানে সত্য কথা বলতে হবে। আমি নাম কাওয়াস্তে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন মরুভূমিতে শুইয়ে দিয়ে পেটের উপরে বড় পাথর, ভারী পাথর চাপিয়ে দিলেন, সে সময়ও তিনি আহাদ আহাদ মুখ দিয়ে শুধুমাত্র আহাদ আহাদ শব্দ বলছিলেন, এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নেই। তিনিও সেদিন কোনো অঙ্গ তিনি বের করতে তার মুখ দিয়ে করতে পারে নাই। তিনি সাময়িক 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য
যে তোমরা যে দাসের যেই মাবুদের ইবাদত করো আমিও তোমাদের সাথে আছি, এই কথা তিনি বলেন নাই। তিনি এই কষ্টকে বরণ করে নিয়ে মুখ দিয়ে একটি মাত্র বাক্য ব্যবহার করেছিলেন, সেটি হচ্ছে আহাদ আহাদ আহাদ। সেটিও সে সময় তিনি জিহ্বাকে কাজে লাগিয়েছিলেন। কাজে আমরা বিপদে আপদে সাময়িক কিছু সময় বিশ্রামের জন্য, মুক্তির জন্য নিজেকে শিরকের সাথে লিপ্ত করি, দেশ গঠন করার জন্য শিরকের কর্মকাণ্ডের সাথে আত্মনিয়োগ করি, এর চাইতে মানে অপমানজনক এবং পৃথিবীতে মানে কবিরা গুনাহ আর কি হতে পারে, যে দেশকে রক্ষার জন্য দেশের যে একটা অবকাঠামো, একটা নিয়ম নীতি আছে, সেগুলো পালন করতে যায়, দেশকে শিরকের সাথে নিজেকে ডুবিয়ে দেই, সেটি হচ্ছে জিহ্বার মাধ্যমে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিহ্বাকে যথাযথভাবে যথাস্থানে যেন আমরা ব্যবহার করতে পারি। সত্য তো সত্য, মিথ্যা মিথ্যা, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে, আর সত্যকে সত্যই বলতে হবে। তাহলে আমরা সমাজ, পরিবার, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে। সময় দীর্ঘ হয়ে গেল, 11টা বাজতে যাচ্ছে। গত রাতে ঘুমাই নাই তার, এবং আজকে সকাল থেকে এখনো ঘুমাইতে পারি নাই। ক্লান্ত ছিলাম, যেহেতু রবিবার আপনাদের প্রোগ্রাম, নাইম ভাইয়ের সাথে কথা হয়েছিল। আজকে আমি রাত সকাল 12:30টার সময় বাসায় পৌঁছছি, যেখানে পৌঁছার কথা ছিল 10টার সময়। রাস্তায় এত জ্যাম, তেলের পাম্পের স্থানগুলিতে প্রচুর পরিমাণে জ্যাম, যার ফলে আমার 3 ঘন্টার জায়গাতে 5.5 ঘন্টা লেগেছে আসতে। ঢাকা থেকে যেখানে 3 ঘন্টায় চলে আসে, সেখানে 5.5 ঘন্টা সময় লাগছে। কাজে আমি আর কথা দীর্ঘ না করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমরা যারা শুনলাম বা সামনে যারা শুনবো সকলকেই এই হাদিসগুলি এবং কোরআনের আয়াতগুলি মানার এবং বিশেষ করে জিহ্বাকে সংরক্ষণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা, তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন সুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানুল জাযা। হাইয়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফিকুম। অনেক ব্যস্ততার মধ্যেও আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক এবং আমিন হায়াতে তাইয়্যিবা দান করুক। আমিন আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহুম্মা আমিন। আপনার প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এই দোয়াই রাখি। তো এখন আমরা প্রশ্ন উত্তরে যাই সংক্ষিপ্ত আকারে। জাবের ভাই বলেন। জি, জাযাকাল্লাহ খায়র। প্রশ্নোত্তর পর্বে শায়েক যেহেতু গতকাল রাতে ঘুমান নাই, তো শায়েককে আমরা ছেড়ে দেই। আমরা আর 2-3 মিনিটের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ, তাহলে শায়েককে প্রশ্নটা রাখতে পারেন। তারপর আমরা ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান শেষ করি। তো শায়েক গত পরশুদিন থেকে সফরে ছিল। জি গত জি জি পরশুদিন বলতে বৃহস্পতিবার থেকে তিনি সফরে গেছিলেন। আচ্ছা তো আচ্ছা সফর থেকে আজকে বাসায় আসছে, যদিও তিনি আমাকে কথা দিয়েছিল বিধায় আসছে, আচ্ছা। মাশাআল্লাহ এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনার জি, এই প্রশ্ন আসসালামু থাকলে আলাইকুম। প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়র। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া আসলে যাবেন ওই প্রশ্ন নাই, প্রশ্ন নাই, শেখকে ছেড়ে দেন, আসলে জি অনেক রাইট আচ্ছা হয়ে গেছে তো, আচ্ছা জি ওটা ভালো হবে। জি, জি, এটা ভালো হবে। তো আমরা শাইখকে ছেড়ে দিই ইনশাল্লাহ। শাইখ, তাহলে আপনার সাথে আবার আমাদের ইনশাল্লাহ দেখা হবে। আপনি আহ, আহ, যেহেতু সফর করে আসছেন, আপনি রেস্ট নেন শাইখ ইনশাল্লাহ। রাতও হয়ে গেছে, তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সালাম জাযাকাল্লাহ আলাইকুম। খায়র, বারাকাতুহু ফিকুম, শুকরান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দাওয়া ইয়্যাকুম। ভীষণ ভীষণ চলমান রাখা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আমিন আলামিনের আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে বিধান আপনারা চালু করছেন, বিভিন্ন শাইখ মাশাইখদেরকে ডেকে নিয়ে আসছেন সাপ্তাহিক নিয়মিত, এর কিয়ামত পর্যন্ত যেন এটার অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আপনার এই দাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওসিলা হিসেবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন আমিন আমিন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।